এবার হইলো। সো হাই গাইস, আজকে আমি হলাম একটা কিপ্যাড ইনপুট সিস্টেম বানাবো। তো এত কথা না বলে ভিডিও শুরু করি। ওই তো এটার জন্য তোমার লাগবে একটা 400 পিন ব্রেডবোর্ড, একটা SMD আরডুইনো উনো, আরডুইনো 4x4 কিপ্যাড, একটা বাজার অ্যাক্টিভেটর, দুইটা 220 ওম রেজিস্টর, একটা নীল, সবুজ এবং লাল এলইডি, অনেকগুলো জাম্পার ওয়্যার এবং একটা আরডুইনো টু সিরিয়াল কেবল। তো এখন আমরা যাই প্রজেক্ট শুরু করতে। সো এটা হলো আমাদের আরডুইনো কিপ্যাড, আর এই আরডুইনো কিপ্যাডের রো আছে যেগুলো এগুলা এবং কলম আছে যেগুলো এগুলা। তো আমরা যদি কাছাকাছি দেখি, এখানে এই রোগুলা কালো কালার ডট দেওয়া এবং কলমগুলার সাদা কালার ডট দেওয়া। তো আমি প্রত্যেক রো এবং কলমই হলো রেইনবো কালার করে দিব, যাতে আমি বুঝতে পারি কোনটা হলো কোন কানেকশন দিতে পারি। সো আমি রেড দিলাম এখানে কলম 1 এবং সোন বাকি কালারগুলো দিয়ে, এই যে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ও হ্যাঁ আমার ব্লু, আমার জন্য পার্পল, এটা হলো ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, আর এই যে হলো আমার সাদা। তো আমি সবগুলো কানেক্ট করছি এবং আমি একটা একটা আমার আরডুইনোর মধ্যে কানেক্ট করব। তো যদি কাছাকাছি দেখি হয়তো ওদের আরডুইনো কি এটা বুঝাচ্ছি। তো আরডুইনো ফোকাস হোক। সো আরডুইনো বেসিক্যালি একটা মাইক্রো কন্ট্রোলার, আর এটা হলো জিনিস কি হলো প্রোগ্রাম করা কেমনে কি কাজ করবে এটা বলে। মাঝখানে যা দেখতেছো যেটা চিপ, যেটা পুরো কন্ট্রোলারকে কাজ করে, এই শুধু একটা চিপ দিয়ে তুমি এটাকে কাজ করতে পারবে না, এই বাকি যে কম্পোনেন্টগুলো আছে পিছন দিয়ে সাথে দিয়ে। সো এখানে আমরা ডিজিটাল পিন 9 থেকে 2 পর্যন্ত আমরা কানেক্ট করবো। সো শুরু করি। সো এখানে আমরা ডিজিটাল পিন 9 থেকে 2 পর্যন্ত আমরা কানেক্ট করবো। সো শুরু করি। আমি হলাম আমাদের এখানে যে কিপ্যাড আছে, যে ওয়্যার আছে, আমি এটা আমার আরডুইনোর সাথে কানেক্ট করব। তো অ্যাজ ইউ রিমেম্বার আমরা ফ্রম 9 to 2 এ যাব। সো চলো যাই। আমি লাল কালারটা দিলাম 9 এ, অরেঞ্জ কালার 8 এ, ইয়েলো কালার 7 এ, গ্রিন কালারটা 6 এ, তারপর আমি দিব নীল কালারটা 5 এ, পার্পল কালারটা দিব 4 এ, তারপর আমি কালো কালারটা দিব 3 এ, তারপর সাদাটা 2 এ। সো এখন আমরা হলাম ব্রেডবোর্ডের কাছ থেকে। তো ব্রেডবোর্ড কেমনি কাজ করে বলি। তো আমরা এখানে যে পিনগুলো দেখছিলাম, এই পিনগুলো বেসিক্যালি এটা, আর এগুলো হলো এমনি কানেক্ট হয়, আর পাওয়ার রেলস হলো পাওয়ার ডেলিভার করে, এসবগুলো এক লম্বা লাইন। সো আমরা বললাম প্রথমে এলইডি নিয়ে সম্পর্কে জানি। তো
এলইডি এখানে দেখতে পাচ্ছ একটা লম্বা পা আছে এবং একটা ছোটো পা আছে। লম্বা পাটা পজিটিভ, ছোটো পাটা নেগেটিভ। এখানে যে লাল লাইনটা আছে না পজিটিভ লাইন, সো আমরা পজিটিভ লাইনের দিকে পজিটিভ লেগটা দিব আর এমনি কানেক্ট করে দিব। সো লাল মানে ফেল, ব্লু মানে টাইপিং। আর যদি তোমার এখানে লম্বা বা ছোটো লেগ না থাকে, কাছাকাছি যদি দেখো একটা বড় পিস আছে একটা ছোটো পিস আছে, ছোটো পিসটা পজিটিভ। আবার দেখি তো, হ্যাঁ এখানে গ্রিন কালারটা ছোটো পিস এখানে দিয়ে দিলাম। আমি টু পিনের একটা গ্যাপ দিলাম যাতে এটা হলো গ্রিন দেখা যায়। এবার আমি এখানে আমাদের বাজারটা দিয়ে দিলাম, এটা অ্যাক্টিভ বাজার, তো এটা পাওয়ার দিলেই কাজ করবে। এবং এটা হলো রেজিস্টার, এটা বেসিক্যালি কারেন্ট এবং ভোল্টেজ লিমিট করে, তো কম কারেন্ট যায় এবং এলইডিটা পুড়ে না যায়। সো আমি এখানে 220 ভোল্ট ওম রেজিস্টরটা আমি গ্রিন এলইডির সাথে লাগা দিলাম। আর যে এলইডিগুলো অলরেডি অনেক বেশি পাওয়ার নেই, সেই এলইডি রেজিস্টর দরকার নেই, আনলেস এটা লাইক অতিরিক্ত পাওয়ার। কিন্তু এখানে আমি মাত্র 5 ভোল্ট দিলাম, কাজ করবে এমনি। চেক করে তোমার কানেকশন হয় কিনা। আর আমার এমনি গ্রিন কি বলি ব্লু এলইডিতে অলরেডি অনেক হাই পাওয়ার, সো এটা করলে কি না করলে। সো এখন আমি এই নেগেটিভ সাইডগুলো কানেক্ট করবো। আমি ভুল কানেক্ট করছি, ও হ্যাঁ সরি, অ্যাপারেন্টলি আমি ভুল কানেক্ট করছি। সো আমি এটাকে গ্রাউন্ডে দিয়ে দিতে হবে, কারণ যে তুমি ভুল কানেক্ট করো তাহলে তো খারাপ নিউজ। again ভুল কানেক্ট করছি হাততারি। সো নাও আমি এখানে ডাটাগুলো থাকবে। সো আমি 3টা কেবল নিলাম, একটা ইয়েলো দিলাম, দুটা আবার ইয়েলো দিলাম, ব্ল্যাক মাঝখানে দিলাম। তো এখানে আসি আবার, তো গ্রিন এলইডিটা যাবে আরডুইনো 10-এ, 9-10 এখানে, এটা যাবে 11, আর এটা যাবে 12। সেটা কানেক্ট হয়ে গেছে। এবার আমি বাজার ওয়ারিং করব। সো বাজার আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটাই হলো E1 এবং F1 এ কানেক্ট করা। সো আমরা বললাম A1 এবং J1 এ কানেক্ট করে দেব। তো আমার সাদা ওয়্যারটা যেটা হলো নেগেটিভ পিন, এটা হলো গ্রাউন্ডে কানেক্ট করলাম। এই যেখানে নিচে গ্রাউন্ড আছে, সেকেন্ড পিন আমরা গ্রাউন্ডে কানেক্ট করলাম। আর এই কালো ওয়্যারটা হলো আমরা কি বলি 13 নম্বর কানেকশন দিলাম। সো এবার আমরা এখানে আরেকটা গ্রাউন্ড নিলাম এলইডির জন্য। না কোডিং টাইম।
কোড করার জন্য আমি হলাম একটা USB-C টু সিরিয়াল কনভার্টার ইউজ করব এবং এই সিরিয়াল কনভার্টারটা আরডুইনোতে অনেক ইউজ করতে হয়। এটা তুমি আরডুইনো উনো বলো, রাসবেরি পাই বলো, আরডুইনো ন্যানো বলো, সবগুলোতে USB টু সিরিয়াল কনভার্টার ইউজ করা হয়। আর কোডিং সফটওয়্যার যেটা আমি ইউজ করতেছি এটা হবে আরডুইনো IDE। তো ডাউনলোড করাতে আমি এখন একটু পরে দেখাবো। আমি ফার্স্ট দেখাই কোড কোথায় করতে হবে। সো এটা হলো আরডুইনো IDE। এখানে হলো তুমি আরডুইনো করতে পারবা, কোড করতে পারবা। আমি কোডটা এখানে দেখাবো না, কিন্তু আমি কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর। তো তুমি যদি এটা বানাতে চাও তুমি কোডটা দেখতে পারো। তো এই বেসিক্যালি এটা হলো C++ এর একটা কপি। সো যে তুমি কোডিং করতে চাও তাহলে এখানে কোডিং করতে পারো। কিলো এটা করে সো আমি টেস্ট করে নিয়ে কোড আপলোড করছি। এই যে কাজ করতেছে, আমি টাইপ করলাম, এই কারেক্ট হলো। এই যে পাসওয়ার্ড আমি দিলাম 2580। সো টাইপ করি 2580 আর হ্যাশ দিলে কনফার্ম। কানেক্ট উল্টো পাল্টা দিলে এখানে একটু আইকনিক। সো আমি একটু টেস্ট করে নিই, আমি একটু ইমপ্রুভ করলাম। আমি আরেকবার একটু ফিক্স করছি। সো এটা এখন আসলে আর ভালো হয়। আমি এখানে টাইপ করতেছি পিছন দিয়ে, যে দেখতে পাবো। সো বেসিক্যালি এখানে যখন আমি টাইপ করব তখন নীল এলইডিটা জ্বলে উঠবে। যেটা রং অ্যান্সার হয় তাহলে লাল এলইডি, যে সঠিক অ্যান্সার হয় গ্রিন। গ্রিনটা বসলো না কেন সেটা আমি বলতে পারতেছি না ভাই। ধর আমি আবার টেস্ট করি, আবার 1 2 3 4 এবার হইলো। সো লাইক করিও, সাবস্ক্রাইব করিও।